ঝটপট অতিথি আপ্যায়নে এই রান্নার স্বাদের কোনো তুলনা নেই। হাতে 5 মিনিট থাকলেই রান্নাটি করে নিতে পারবেন। চলুন তাহলে কীভাবে রান্নাটি শুরু করছি দেখে নেওয়া যাক। নমস্কার। রান্নাটি করার জন্য আমরা প্রথমেই 3টে নিয়ে নিয়েছি ডিম 3টা সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। এখন কাঁচির সাহায্যে হালকা করে এভাবে কেটে দিব। আর নিয়েছি ফোড়নের জন্য কিছু মশলা, দেখতেই পাচ্ছেন গরম মশলা, এখানে আছে জিরা, একটা শুকনা মরিচ, আর এখানে আছে একটা তেজপাতা। এখন প্রথমেই একটু লবণ আর হলুদ দিয়ে ডিম 3টা হালকা করে একটু ভেজে নিব। খুব বেশি পরিমাণে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভাজা হলেই আমরা উঠিয়ে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে যে মশলাগুলো দেখিয়েছিলাম ওগুলো ফোড়ন দিয়ে দিব। মশলাগুলো থেকে ভালো একটা সুঘ্রাণ বেরিয়ে আসলে আমরা এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এখন দিয়ে দিব একটু জল, আর দিয়ে দিব কিছু গুঁড়া মশলা, লবণ, হলুদ, জিরা মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে রান্না করব। এখন তেল উঠে আসলে ডিমটা দিয়ে দিব। ডিম 3টা দিয়ে এভাবে একটু ভালোভাবে কষিয়ে নিব। ডিম কষানো হয়ে এলে এখন জল দিয়ে দিব। জল দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট এভাবে রান্না করে নিব। জলটা এভাবে ফুটে উঠলে এখন আমরা দিয়ে দিব গরম মশলা বাটা। গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও 1-2 মিনিটের মতো এভাবে রান্না করে নিব। তেলটা উপরে ভেসে উঠলে বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে। আমাদের রান্না প্রায় হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পেলেন কত সহজে রান্নাটা খুব কম সময়ের মধ্যে ঝটপট করে নেওয়া যায়। অতিথি আপ্যায়নে এটা কিন্তু ঝটপট করে নিতে পারেন, হাতে 5 মিনিট থাকলে এটা করে নেওয়া সম্ভব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।